তো তুমি বললে দোষ না, আমি বললে দোষ হয়ে যায়। তোমার চোখে না আমার সবকিছুই রং। দেখো শ্রেয়া, আমি না সবসময় একটা রুল মেনে চলি। আর্গিউ উইথ ওয়াইফ অ্যান্ড বস, অল হস বস। সো আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। আমাকে এখন ঝগড়াটা বানিয়ে দিলে। হাতটা দাও। ও, আপনি? আপনাদের জন্য ওয়েট করছিলাম। তাই কি দেরি করে ফেললাম নাকি? অবশ্য শ্রেয়া বলছিল যে তুমি চলে যাও, আমি আসছি, কিন্তু ওকে ফেলে যাই কি করে? ওকে ছাড়া তো আমি দোজখে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করবো না। বাহ বাহ বাহ, হোয়াট আ রোমান্টিক কাপল। থ্যাংক খুব রোমান্টিক। ইউ। আমার মনে অনেক লেট করে ফেলেছি। আসলে রায়না তো দুষ্ট না, আমাকে একদম রেডি হতে দিচ্ছিল না। হ্যাঁ, আসলে তো আমি প্রতিদিন তোমার প্রেমে পড়ে যাই, তুমি তো জানোই। হাউ সুইট, হাউ সুইট। আচ্ছা, প্রেম ভালোবাসার কথা যখন আসলোই, তখন আপনাদেরকে একটা গল্প বলি। শ্রেয়াকে পাওয়ার জন্য কত যে আমি পাগল। আসছি আসছি, সেখানেই আসছি। তার আগে ডিনার। আমার আবার খুব গ্যাসের সমস্যা। মানে লোকে বলে যে আমি নাকি অনেক ভাত খাই বলে আমার এত বড় একটা ভুঁড়ি। গোটা ভুঁড়ি জুড়ে খালি গ্যাস আর গ্যাস। কি যে বলেন না, আপনার বুড়িটা কিন্তু অনেক কিউট। আমি তো সবসময় ওকে বলি এরকম একটা কিউট বুড়ি বানাও না প্লিজ, দেখুন কত কিউট। তাই না? ওকে, ঠিক আছে, তুমি আমাকে তাহলে 3 মাস সময় দাও, আমি তোমাকে 7 মাসের উপহার দেবো। দুষ্টু, মানে মাঝে মাঝে কি জানি বলো। তাই না? হ্যাঁ, এখন থেকেই শুরু হচ্ছে আপনাদের টাস্ক। টাস খাবারের মধ্যে আবার কিসের? হ্যাঁ, খাওয়ার মধ্যেই প্রকাশ পাবে আপনাদের ভালোবাসা। আপনারা সঙ্গী সঙ্গিনীকে কে কিভাবে খাওয়াতে পছন্দ করেন, ভালোবাসেন, সেটাই দেখা হবে। Yeah, sure. How nice. হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, sure. please. না, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। আমি খাওয়ালি সো সুইট। তুমি নাও না জান, তুমি খাও জান। তুমি খাবে না? আমি খাবো, আগে তুমি খেয়ে নাও। Crazy. অল্প এতটুকু খেলে হয়? তুমি না আমাকে সবসময় জোর করে করে বেশি বেশি খাও। একটু খাও। তুমি প্রতিদিন আমাকে এভাবে খাওয়াই দাও, আমি তো চাই প্রতিদিন তোমাকে একটু খাওয়াই দিতে। কত কষ্ট করে আমার জন্য। এই তো না না, আরে আগে তুমি খেয়ে নাও, তুমি খেলে তো আমি খাবো। তুমি খেলে আমার খাওয়া হয়ে যাবে। একটু খাও, আর একটু আর একটু। আপনি খান, আর একটু নাও না বেবি। ও সরি, না, খাও। খাও।
সিরিয়াসলি আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে, কন্ট্রোল করতে পারিনি বুঝছো। খাওয়াটা এত টেস্টি ছিল না, তাই না? তোমার কাছে তো বাইরের খাবার টেস্টি সবসময় লাগে। আমি তো রাতে যাই না। আর আমি কি তাই বলেছি নাকি? বলতে আর বাকি রেখেছো কি? আরে আশ্চর্য, ওটা তো আমি ফান করে বলেছি, তুমি মজাও বোঝো না। এসব মজা আমাকে বোঝাতে এসো না। কোনটা ভালো আর কোনটা খারাপ আমি খুব ভালো করে বুঝি। আর তুমি তুমি কি বললে? যে আমার ওই হারামজাদার মতো ভুড়ি হোক, গ্যাসে ফুলে ফেপে থাকুক? এটা তো আমি তোমার মতন একটু তেলবাজি করার জন্য বলেছিলাম। ও আচ্ছা, তেলবাজি। আমার খারাপ চেয়ে তেলবাজি? ও ওকে, তো তুমি বললে দোষ না, আমি বললে দোষ হয়ে যায়। তোমার চোখে না আমার সবকিছুই রং। দেখো শ্রেয়া, আমি না সবসময় একটা রুল মেনে চলি। আর্গিউ উইথ ওয়াইফ অ্যান্ড বস, অল হস বস। সো আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। হ্যাঁ বাবা, আমাকে এখন ঝগড়াটা বানিয়ে দিলে। না জানি আমাকে আর কি কি সব বানাতে চাও তুমি। আচ্ছা শ্রেয়া, আমরা দুজন এসব কি করছি? কোথায় আমরা কন্টেস্টটা জেতা ট্রাই করবো তা না? তুমি শুধু নিজেরটাই দেখো। ওদেরকে দেখেছো? কত রোমান্টিক একটা কাপল, আদর করে গালে তুলে খাইয়ে দিচ্ছিল। আর তুমি হাতটা পর্যন্ত লাগবে না। আরে বাবা, আরে ওটাই তো প্রেম। আমরা দুজন কত রোমান্টিক সেটা বোঝাতেই তো। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।